Like thank you. Very fine collection. Hi. Hello, how are you? আমার একটা অভ্যাস আছে ছোট থেকেই, মানে যবে থেকে আমি পুজো আচরা করা শুরু করেছি, যবে থেকে আমি স্তব পাঠ করা শুরু করেছি, তবে থেকে কথা বলছি। আমি যদি স্নান করে কোনো জায়গায়, সে স্কুল যেতাম কি কলেজ যেতাম কি যেখানে যেতাম, মানে বাড়ির বাইরে পা দিলেই আমি কিন্তু পুজো, আমার স্তব পাঠ সেরে তারপরে যাব। আর এই স্তব পাঠ আমি অনেক ছোটোবেলা থেকে, তোমরা তো বিশ্বাস করবে না, অনেক ছোটোবেলা থেকে আমি স্তব পাঠ করি। এটা আমি আমার আম্মা, মানে আমি আমার ঠাকুমাকে আম্মা বলে ডাকতাম, এ তো আম্মার থেকে শিখেছি। আমার আম্মাকে দেখেছি স্নান করে সেই ভিজা কাপড়েই উনি সব রকম স্তব পাঠ করে তারপরে উনি শাড়ি চেঞ্জ করতেন। সেই অভ্যাসটা না আমার এখনও থেকে গেছে। কি বলতো, যখন আমি পুজো আচরা করে বাইরে বেরোই না, আমার মধ্যে একটা আলাদা পজিটিভিটি কাজ করে, আলাদা একটা শক্তি পাই। কোনো শুভ কাজ যদি করতে যাই তাহলে মনের জোর না আমার আরও দ্বিগুণ বেড়ে যায়। মনে হয় যে না, আমার সাথে যা যা হবে সব কিছু ভালো হবে আর পজিটিভ হবে। আর একটা জিনিস দেখবে, তোমরা যদি মানে ধরো বাইরে বেরোনোর আগে খালি বালতি, ঝাঁটা, কোনো রকম নোংরা জিনিসপত্র, ডাস্টবিন, আস্তাকুট, এইটা দেখে তোমরা যদি বেরোও না, তোমরা দেখবে তোমাদের মধ্যে একটা নেগেটিভিটি কাজ করবে। মানে এটা আমি প্রমাণ পেয়েছি, তাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। যতই আমার দেরি হয়ে যাক, আগে আমি আমার পূজা পাঠ কমপ্লিট করব, তারপর কিন্তু আমি সদর দরজার বাইরে পা রাখবো। তো বন্ধুরা, আমার এখানে পূজা পাঠ কমপ্লিট হয়ে গেছে। চলো এবার ঠাকুর খাক, দরজাটা বন্ধ করে দিই। তো বন্ধুরা, আজকে আমি প্রথমেই ব্লগে বলে দিচ্ছি, আজকের ব্লগটা একটু বড় হবে, কারণ আজকে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি একদম ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ব্লগটা ভীষণ ভালো লাগবে আর তোমরা সবাই আমার সাথে এনজয় করতে পারবে। তো এই তো শ্যাম্পু করে নিলাম। কি জানো, আগের দিন আমি রাতের বেলা না অয়েলিং করেছিলাম মাথাতে, আমার মাথাতেই নেই, আমি মাথাতে ভুল করে অয়েল ম্যাসাজ করে নিয়েছি। এবার মাথায় অয়েল দিয়ে তো আর বাইরে বেরোনো যায় না, তাই জন্য কিন্তু আমাকে শ্যাম্পুটা করে নিতে হয়েছে। তো চুলটা ছোট বলে কিন্তু আমার চুলটা শুকিয়ে গেছে। আর বেরোনোর আগে আমি একটু সেরাম অ্যাপ্লাই করেছি। তোমরা তো জানো আমি কি কোম্পানির সেরাম অ্যাপ্লাই করি। তো সিরামটা অ্যাপ্লাই করেছি, আর ওখানে মেয়ের সাথে দু একটা কথা বলেছি, তো হাসাহাসি করছিলাম। এখানে আমাকে দে, এইটাই করছে দেখ, শুধু এই সানস্ক্রিন ইউজ করতে পারবো না আমি। বেরোনোর সময় কিচ্ছু ইউজ করি, শুধু ময়শ্চারাইজার মাখলাম আর ব্যাস, আর কিচ্ছু না, কোনো মেকআপ না। শীত, গ্রীষ্ম, বর্ষা আমার এই দুটোই ভরসা, ময়শ্চারাইজার আর সানস্ক্রিন। করতে পারো না ফার্স্ট অফ অল, আমি তো বলি আমার বন্ধুদের আমি মেকআপ করতে পারি না। আমি মেকআপ করতে পারি না, আমি বন্ধুদের বলি। আমি স্বীকার করি যেটা আমি পারি না, সেটা অন ক্যামেরা করি, অফ ক্যামেরা তো বলি যে আমি পারি না। মেকআপ করলে পুরো আমাকে নিজেকে কার্টুন মনে হবে, জোকার মনে হবে, জোকার সাথে লাভ আছে ফালতু ফালতু। আমি সবসময় আমার ব্লগে বলি যে আমি মেকআপের সম্বন্ধে বিগ জিরো আমার ধারণা। সত্যি কথা বলতে গেলে আমি নিজে যেটা পারি না, আমি কোনো সময় সেটা আমি আমার ব্লগে শেয়ার করতেই পারি না। আর এই যে শুধু বেরোনোর আগে আমি একটু লিপস্টিক দিই, লাইনার দিই আর পারফিউম, যেটা সবাই দিয়ে থাকে। আর চুলটাকে না ভাবছি এখন ছেড়ে যাবো, জানো তো, পুরো ভিজে চুল বাঁধলে না তখন চুল থেকে আরো বেশি হেয়ার ফল হবে। আর যখন শুকিয়ে যাবে ক্লাচার, চিরুনি, গার্ডার সবই নিয়ে গেছি, তারপর বেঁধে নেওয়া যাবে। তো এই তো উইদাউট মেকআপে দেখো আমার কি স্কিন খুব একটা খারাপ লাগছে। হেলদি স্কিন থাকলে কোনো মেকআপেরই দরকার পড়ে না। আর এখানে দেখো মেয়ে কিন্তু রেডি হয়ে নিয়েছে। চুল বাঁধবি না তুই? চুলে বেঁধে নে মা। আর জ্যাকেট প্যাকেট বার করেছিস সব?
তারপরে তো বন্ধুরা মোটামুটি সব রেডি হয়ে নিয়েছি, তো গাড়ি আসার অপেক্ষায়। আর দুলটা আমি চেঞ্জ করে নিয়েছি, সোনার দুল যেটা সবসময় পরে থাকি সেটা চেঞ্জ করে এই যে মা মেলা থেকে এই দুলটা নিয়ে এসেছে, গ্রিন কালার, দেখো ম্যাচ হয়ে গেছে। এটা হালকা, এটা কি কালার বলবো পেস্তা, এটা পেস্তা কালার কিন্তু গ্রিন শেড আছে একটু, দেখো এই যে গ্রিন শেড আছে। হ্যাঁ হ্যাঁ, তো ওই জন্য এই গ্রিনটা পরেছি, দেখতে বেশ ভালো। দেখো জয়পুরি প্রিন্ট যেগুলো না, এই দুলগুলো আমার ছোট ছোট দুল পরতে খুব ভালো লাগে। আমার ওই বড় বড় ঝুমকো টাইপের বা বড় ঝোলা আমার বোন পরে, বাট আমি না একদম ক্যারি করতে পারি না, যেহেতু আমার মুখটা অতটা বড় সাইজের নয়, একদম ছোট, তো ওই জন্য ছোট 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 দুল পরতে বেশি ভালো লাগে, ছোট থেকেই আমি তাই পরি। আর আমার বোন একটু বড় বড় দুল পরতে পছন্দ করে। তো চলো এখন ঘড়িতে বাজে 12টা 20, আর আমি একদম 12টার মধ্যে কিন্তু গেট রেডি হয়ে গেছি। তো চলো এরপর একদম রাস্তায় গিয়ে বা স্পটে পৌঁছে তোমাদের সাথে আবার ক্যামেরা অন করবো, কারণ বেশি আমার চার্জ দেখাচ্ছে, খুব একটা চার্জ নেই, 50% এখন চার্জ দিয়েছি, কারণ সকাল থেকে পুরো এই একটা মোবাইলের উপর ভিডিও এডিট সব হয়, তো ওই জন্য সকালবেলা এডিট করেছিলাম। তো যাই হোক, ওই জন্য দেখাচ্ছে ব্যাটারি 50% রয়েছে, তো ওই জন্য বেশি আর করছি না, একদম ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। চলো, আর হ্যাঁ কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। মুখটা গ্লো করছে দেখো, ঠিক আছে, উইদাউট মেকআপে কিন্তু আমার মুখ এরকম গ্লো করে। চলো, তো চলো বন্ধুরা আমি একবার দেখিয়ে দিই কি কি রান্না করলাম। এখানে হাজবেন্ডের সবজি ডাল আছে, আচ্ছা এখানে এই যে ফুলকপি আলু কড়াইশুঁটি দিয়ে একদম মাখা মাখা তরকারি করেছি, রাতের বেলা মোটামুটি হয়ে যাবে, না হলে পরে দেখা যাবে। আর এখানে ভাত রয়েছে, আর ভাতের ভেতরে এই উচ্ছে আলু ভাতে দেওয়া আছে। আর করেছি এখানে কি আছে, এখানে মুসুর ডাল করেছি, এই যে পাতলা করে কালো জিরে আর রাঁধুনি ফোড়ন দিয়ে মুসুর ডাল। আর এখানে এই যে চিকেনটাকে করে রেখেছি, মানে কি বলবো, একদম গ্রেভি করবো না, একদম কষা কষা করে চিকেনের কিমা টাইপের যেটা হয় না সেটা করে রেখেছি। আর এই যে বাইরের এখন ওয়েদার, কিছু তো মেলতে পারছি না, গামছা এদের টাওয়ালটাকে দেখো স্নান করে এখানেই মেলে দিয়েছি, পুরো অবস্থা খারাপ, ওয়েদারের অবস্থা দেখো। জানলাটা দিয়ে দেখি ঠান্ডা হাওয়া আসছে, এই অবস্থা শীতকালে জানলা খোলা যায় না, এটাই আমার সবচেয়ে বেশি খারাপ। মাকে বললাম এখানে মা তরকারিটা আলাদা করে রেখে দাও, রাতের তরকারিটা আলাদা করে বেড়ে রেখে দাও, নাহলে ঘাটাঘাটি হলে না, এখন তো ফ্রিজে রাখা হচ্ছে না, অন্যরকম খেতে লাগবে, ওই জন্য অল্প করে হাজব্যান্ডের জন্য তুলে রেখে দিচ্ছে, মানে তোমাদের দাদার জন্য। নিন চল 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 মা, পকেটে নিচ্ছি, ওয়া বাবা, রুমাল নিবি না একটা? আচ্ছা আমার রুমাল আছে, তুই বেরো বেরো বেরো, মা দিদিকে এসো তুমি, চল এটা জ্যাকেটটা নে, জ্যাকেটটা নে, মাস্ক নিছো, চল 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 চল, খোলা আছে চল, জুতো বার কর, ঠিক আছে মোটামুটি কর, নিয়ে চল চল চল, এই বৃষ্টি পেয়ে ছাতাটা তো বাবা, ছাতা নিয়ে রেখে যাও বাইরে, ওখানে ছাতা দেখ, গ্রিলে চলে দরজা দিদি, চল এটা দিদি, হ্যাঁ বৃষ্টি পড়ছে দেখি, এটা দিল না, চল 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 চল, চলে যায়। আর দেখো এত সুন্দর ওয়েদার, কিন্তু তোমাদের দাদাভাই আজকে আমাদের সাথে বেরোতে পারলো না, মানে ও এখন এতটা প্রেশারে রয়েছে কাজের যে এখন আমাদের সময় দিতে পারবে না। এবারে বলো আমরা যদি এখন ওর ভরসায় বসে থাকি, আমার মেয়েটাও বেরোতে পারবে না আর আমিও বেরোতে পারবো না, ওরও সেই একই লাইফ রুটিন, আমারও সেই একই লাইফ রুটিন। ওই জন্য কোনো দিক না ভেবে মেয়েটার হাত ধরেই কিন্তু আজকে আমি বেরিয়ে পড়েছি, যেখানে দু চোখ যাবে চলে যাব। কারণ দেখো একটুখানি যদি তুমি মানে বুঝে শুনে চলতে পারো, একটু যদি তোমার স্মার্টনেস থাকে, কলকাতা শহরে হারিয়ে যাওয়ার মতন মানে জায়গা নয়, এখানে পৃথিবীটা গোল, তুমি ঠিক তোমার বাড়িতে পৌঁছাতে পারবে। এর জন্য তোমার মধ্যে একটু সাহসের দরকার পড়বে। ওই যদি ভয় পাও যে যদি হারিয়ে যায়, যদি কিছু হয়, তাহলে কিন্তু তুমি জীবনে বাড়ির বাইরে এক
পা চলতে পারবে না। বিশ্বাস করো, আগে একটা টাইম আমি বাইরে বেরোলে 10 বার ভাবতাম যে বেরোবো কি বেরোবো না, বেরোবো কি বেরোবো না। তারপরে ভাবলাম যে না, আমি যদি অন্যের ভরসা করে থাকি আমি লাইফে কোনো দিনও এগোতেই পারবো না। আমাকে ওই 4টে দেয়ালের মধ্যেই আবদ্ধ থাকতে হবে। দেখো আজকে আমি সারাটা দিন চুটিয়ে এনজয় করেছি, আবার বাড়িতেও কিন্তু ফিরে এসেছি। মেয়েটাও খুশি হয়ে গেল, আমারও মনটা ভরে গেল। তো এই তো চলে এসেছি হস্তশিল্প মেলায়। এটা তোমরা অনেকেই জানো নিউ টাউনে হচ্ছে, কিন্তু এসে পুরোপুরি জিনিসটা গুবলেটিং হয়ে গেল। দেখো এখানে কত কি পাওয়া যায়, কিন্তু ভেতরে তো ওয়েদার খারাপ যে আজকে মেলাই বসে। এটা প্রত্যেক বছরই বসে, দারুণ মেলাটা হয়, মানে অনেক দূর দূর থেকে মানুষরা এখানে আসে। তো আগের বারও এসেছিলাম হাজবেন্ডের সাথে, তো এইবারে হাজবেন্ড আসতে পারিনি, মানে তোমাদের দাদাভাই আসতে পারিনি। তো মেয়ে আর আমি দুজনে মিলে চলে এসেছি একা একা। কি করবো বলো, এরপর তো আর আসাই যাবে না, মেলাটা উঠে যাবে। আর 2-1 দিন আছে, তো না আসলে আর হবেই না। তো চলো তোমাদের ভেতরে গিয়ে দেখাই কি কি আছে না আছে, সবই তোমাদের সাথে দেখাবো। চলো আগে যাই, তারপর দেখা যাবে। আর একদম বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। ভাগ্যিস ছাতাটা নিয়েছিলাম, নালে যে কি হতো তার ঠিক নেই। আর এক মেয়ে দেখো কোথায় এগিয়ে গেছে। এই দাঁড়া, কোন দিক দিয়ে যাচ্ছিস? তোর এটা পুরো আটকা তো। কি বাবা, ওই পাশে এদিকে আটকে দিয়েছে। চলো, ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার। জেট ফেয়ার, ট্রেড ফেয়ার, ট্রেড। এই দেখ না রে। ঠিক আছে মা। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি সায়েন্স সিটিতে মেঘা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে। তো কাল থেকে এটা বসেছে, তোমরা পারলে আসতে পারো, দারুণ কিন্তু মেলাটা। আর প্রথমে যেখানে গেছিলাম হস্তশিল্প মেলা, ওখানে গিয়ে দেখি আজকে ওয়েদার এতটাই খারাপ যে অর্ধেক স্টলই বসেনি, তো ওই জন্য আর আমি কিছু ভিডিও করিনি। তো তারপর আমি ডাইরেক্ট চলে এসেছি কিন্তু সায়েন্স সিটিতে। তো চলো আগে টিকিট কাউন্টারে গিয়ে টিকিটটা কাটা হোক, তারপর তোমার সাথে কথা বলছি। ওয়েদার আজকে এতটা পরিমাণে খারাপ। আর এই যেখানে যে টিকিট কাউন্টার, এই যে 70 টাকা পার হেড। হ্যাঁ, ওই জায়গাটা দেখে যাচ্ছে। কত 1 নম্বর গেট? আমি 1 নম্বর গেট আমি জানো না। চল চল, এটা হচ্ছে এন্ট্রান্স। দেখো এইটা হচ্ছে সামনে হচ্ছে আফগানিস্তানের স্টল। এখানে সব আফগানি এই এখানে আগে চল আফগানির মানে যত রাজ্যের ফুড, মানে বলতে গেলে ফুড স্টল। আগে এইটা থেকে ঢোক, এই স্টলে কে যাবে? আরে কিসের রে বললাম। এইটা হচ্ছে ইন্টারন্যাশনাল গার্মেন্টস, সব কিছু এখানে পাওয়া যায়। ইরানের এটা কোনটা? ইজিপ্ট, এই যে ইজিপ্ট দুবাইয়ের সব জিনিসপত্র এখানে পাওয়া যায়। এখানে একটা স্টল, সব একটা করে স্টল। এই যে এটা হচ্ছে ইরান, সিঙ্গাপুর, কোরিয়া। এখানে ভালো কোরিয়ান জিনিসপত্র, ইউএসএ, এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে। ওরা আগে আমরা যাই, সবকিছুই বসে। আর মামা এখানে এদিক দিয়ে, এখানে ফুড স্টল লিখে, এইখানে অনেক সময় ভালো ভালো জিনিস পাওয়া যায় সব। আর এইটা হচ্ছে এই যে এটা থাইল্যান্ড, এখানে আচারের স্টল, এখানে সব ফুড স্টল রয়েছে। এই দেখো সব ফুড স্টল রয়েছে। আর এখানে হচ্ছে তোমার থাইল্যান্ড, ঘানা, টোকিওর এই যে সব, টার্কি, ইরান, এই যে নাইজেরিয়া। এখানে দেখো আমি সব একটা করে ঢুকলে তোমরা বুঝতে পারবে। দাঁড়া আগে আয়, এখানে ফুড স্টলে আয়, এখানে ভালো ভালো খাবার পাওয়া যায়। এই মেলাতে তোমরা একই ছাদের তলায় নানান দেশের জিনিসপত্র কিন্তু তোমরা পেয়ে যাবে। তো একটু বুঝে শুনে যদি তোমরা কিনতে পারো, আমার মনে হয় তোমরা ঠকবে না। তো চলো একটার পর একটা তোমাদের স্টল আমি ঘুরিয়ে দেখাই।
এই যে বন্ধুরা, এটা হচ্ছে ফুড কোর্ট। এখানে তোমাদের কুপন কাটতে হবে। ধরো যে যেমন খাবে, কফি খায় কি চা কি এমনি যেমন হেভি কিছু খেলে, তো কুপনটা কেটে তারপর তোমরা স্টলে গিয়ে কিন্তু খাবার কালেক্ট করতে পারো। আমরা এখানে অনেক রকম ভ্যারাইটি অফ খাবার ট্রাই করেছি, তোমাদের সাথে সবই শেয়ার করব। আর দেখো কি পরিমাণে ফুড কোর্টে ভিড়, মানে মানুষে খাচ্ছে আর শপিং করছে। গোলাপ জামুনটা পুরো গরম গরম গোলাপ জামুন এখানে রয়েছে। দেখো মানে তোমার ইনস্ট্যান্ট তোমাকে ম্যাগি করে দেবে। তারপরে রয়েছে তোমার রসমালাই, জিলিপি, তারপর হচ্ছে গাজরের হালুয়া। এখানে দেখো চায়ের স্টল, কফির স্টল, মানে কি না নেই। তুমি যা খেতে চাও, রাইস থেকে শুরু করে ফ্রাইড রাইস, চিলি, এভরিথিং তুমি এইখানে পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আর এইটা দেখো পুরো পিঠের স্টল, বেকড পিঠে যেটাকে বলা হয়, মানে ক্ষীরের পাটিসাপটাটা মানে এখন আমি দেখছি আর আমার জিভ দিয়ে জল গড়াচ্ছে বন্ধুরা, বিশ্বাস করো। হ্যাঁ, তবে এক একটা পিঠে 40 টাকা করে দাম, এগুলো একটা 60 টাকা 40 টাকা করে এক একটা পিঠের প্রাইস, একটু কস্টলি, মানে খাবার জিনিসগুলো না একটু কস্টলি, কিন্তু বিশ্বাস করো দারুণ, মানে হাইজিনিক মেনটেন করা, আর টেস্ট মারাত্মক লেভেলের টেস্ট। দেখো এইটা হচ্ছে দুধ পাটিসাপটা। আমি এমনি মানে শুকনো পাটিসাপটা খেয়েছি, কিন্তু দুধ পাটিসাপটা আমি কোনোদিনও ট্রাই করিনি। তো এইটা একটা নিলাম, জাস্ট মুখে দিচ্ছি আর মিলিয়ে যাচ্ছে। আর এটা তো সবাই যেন ফ্রেঞ্চ ফ্রাই আমার মেয়ের ভীষণ ফেভারিটটা খাবার, তো ওর জন্যই ফ্রেঞ্চ ফ্রাই নেওয়া হয়েছে। আর এখানে দেখো একটু চিজ স্যান্ডউইচ নেওয়া হয়েছে, এইটা মেবি 120 টাকা, 2 পিস দাম 120 টাকা। ওই আমি 1 পিস, আমার মেয়ে 1 পিস, মানে সব কিছুই ট্রাই করেছি, মানে হাফ হাফ করে, কারণ পুরোটা খাবার মতন পেটে জায়গা নেই। আর চাট মশলাটা বিশ্বাস করবে না, এত সুন্দর এত সুন্দর। এটাও কিন্তু এক প্লেটের দাম 120, মানে ম্যাক্সিমাম 120, 160, 180 এরকম করেই এক প্লেটের দাম পড়ছে। ওই একটা করে কুপন কাটবে, তারপর স্টলে দেবে, তারপর ওরা খাবার তৈরি করে দেবে। আর ইনস্ট্যান্ট যেটা তৈরি করে দিচ্ছে, টেস্টটাই আলাদা। বেবিকর্ন রয়েছে, সুইট কর্ন রয়েছে, অনেক রকম জিনিস দিয়ে খুবই হেলদি আর টেস্টি খাবার একটা তো চলো, পেট পুজো কমপ্লিট। এবার একটা একটা করে স্টলে ঢুকি আর তোমাদের সাথে শেয়ার করি যে এখানে কি কি পাওয়া যাচ্ছে। তো এখানে দেখো যে আফগানিস্তান, পাকিস্তান থেকে যে স্টলগুলো বসেছে, ইরাক বলো, ইজিপ্ট থেকে, এখানে এত সুন্দর সুন্দর চাদর, শল, মানে উইন্টার গার্মেন্টসগুলো বিক্রি হচ্ছে। আর ওখানে দেখবে এগুলো কিন্তু বেশি বেশি করে ফেমাস, মানে পাঠানি স্যুট যেগুলোকে বলে, সব পাওয়া যাচ্ছে। মানে তবে হ্যাঁ একটু কস্টলি, বাট বার্গেনিং করলে কিন্তু ওরা মোটামুটি কমিয়ে দিচ্ছে। আর এখানে দেখো বেতের কত কিছু ফার্নিচার এখানে পাওয়া যাচ্ছে। মানুষ কিন্তু এখান থেকে জিনিসপত্র কিনেও নিয়ে যাচ্ছে। দেখো এই স্টলটা থেকে আমরা একটা জিনিস কিনেছি, দেখো কি সুন্দর দেখতে, দেখ বোতল, দেখ ওই যে এইরকম আপনার ওয়াটার দিতে নিলেন, দিতে এখানে হোল্ডার বাল্ব লাগিয়ে কাপ দেখ বন্ধুরা। এখানে যেগুলো দেখছো সব বাঁশের তৈরি ফ্লাস্ক দেখলাম, তারপর প্লেট, বক্স, এগুলো দেখো কি সুন্দর অর্গানাইজার বক্স, ছোটো ছোটো তোমরা ক্লিপ, ইয়াররিংগুলো খুলে রাখতে পারবে।
আর তোমরা যারা ঘর সাজাতে পছন্দ করো তারা একবার সায়েন্স সিটিতে এসে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারটা ভিজিট করো। বিশ্বাস করো বন্ধুরা, তোমরা এতটুকু ঠকবে না, পুরো ফুললি এনজয় করে তোমরা বাড়িতে যেতে পারবে। কেনো আর না কেনো একবার অন্তত উইন্টারে ভিজিট করতেই পারো। তো এখান থেকে দেখো স্টলটা থেকে বেরিয়ে দেখলাম এখানে আবার কেশর পাওয়া যাচ্ছে, মানে কত রকমের যে কেশর, ইভেন ওরা হাতে ঘষে টেস্ট করে যেহেতু এটা অরিজিনাল কিনা সেটা দেখিয়েও ওরা দিচ্ছে যে ফ্লেভারটা, কেন কেশরের একটা ফ্লেভার হয় খুব সুন্দর। আর এখানে দেখো আতর বিক্রি হচ্ছে, সবই মোটামুটি দেখলাম, বাট কেশরগুলো না পুরো একদম অরিজিনাল, যে দেখেই বোঝা যাচ্ছে এগুলো একদম অরিজিনাল কেশর। स्टील के ऊपर किया हुआ है। कितने का? 100। ये भी 100 ये राजस्थान 150। मीनाकारी के केले एक छोटा 200 एक कितना करती। তো বন্ধুরা এখন যে স্টলটা যাচ্ছি এটা ব্যাংকক পাটায়া স্টল। এখানে আমরা জানি যে এখানে কিন্তু এইসব কসমেটিক্স বলো, জুয়েলারি, ইয়ারিংয়ের জিনিস ভীষণ ভালো পাওয়া যায়। তো চলো একবার তোমাদের এই স্টলে দেখাই যে কি কি জুয়েলারি এখানে পাওয়া যাচ্ছে। ওটা রাইটিং বোর্ড, নোট দিয়ে লিখে। এটা কি সত্যিকারের ঘড়ি? না না আই গেস দেখি কিউট দেখতে। হেয়ার ব্যান্ড দেখ কত সুন্দর। ওইটা মানি হয়েছিল মেগুনি। আমি জানি না তোমাদের ব্লগটা কেমন লাগছে, কারণ আমি এই প্রথম এই রকমভাবে একদম বিস্তারিত আমার ট্রাভেল ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আমি তো প্রত্যেক দিনই আমার ঘর থেকেই আমার ব্লগ শেয়ার করি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি চেষ্টা করব এরকম ব্লগ মাঝে মাঝে তোমাদের সাথে শেয়ার করার। ये क्या है? ये लेमन ग्रास टी અને नीचे ग्रीन टी, लेमन ग्रास ट्री। लेमन ग्रास ग्रीन टी, नीचे ग्रीन टी, ग्रीन टी है ये? हाँ গ্রিন টি। এই যে খেজুরগুলো তোমাদের দেখাচ্ছি একদম অরিজিনাল খেজুর, তোমরা দেখলেই মানে হাতে নিলেই বুঝতে পারবে বন্ধুরা। অ্যাকচুয়ালি আমরা যে খেজুরগুলো খাই, মানে নিয়ারেস্ট যে শপের থেকে আমরা খেজুরগুলো খাই, দেখবে এর মধ্যে হয় চিনির রস ভর্তি থাকে, ঠিক আছে। আর এখানে যেহেতু একদম অরিজিনাল জিনিস, মানে যেখানকার যা বিখ্যাত জিনিস সেইগুলো কিন্তু সব এখানে পাওয়া যায়। তো বুঝতে পারছো অরিজিনাল জিনিস একটু তো কস্টলি হবেই। क्या प्राइस है? ये देखिए इसमें जो आपको प्राचीन सप्लाई दिख रहा है। এইটুকু 6 ইঞ্চির মধ্যে বুদ্ধ দেখা যাচ্ছে। তারপরে সব দুবাইয়ের পারফিউম আছে। Try this, yeah.
फ्रेश फ्लोरल है ये। ওই যে ব্ল্যাক छोटा बड़ा लाइट भैया वो ब्लैक এইটাই होलसेल में we are selling king size 7.5 by 9 पे। नहीं वो ये देखिए साइज 110 नहीं 110 नहीं आता है 108 आता है। किंग साइज है सी द साइज यस मैम पिलो कवर के साथ आएगा। ये कितने का है 600 ऑल द सेम साइज 600 होलसेल में होलसेल प्राइस 600 क्या যেটা দেখেছিলি সেটা এই হোয়াইটটা খুব ভালো লাগছে, হোয়াইটগুলো বেশি ভালো লাগছে। এই দেখ এটা এটা আমার ভালো কোন কালারটা আচ্ছা এইটাও খুব ভালো লাগে, এই যে এইটা দেখ, এটা তোমার এটা ভালো এটা বাবা তো বন্ধুরা এখানে দোহারগুলো এত সুন্দর, মানে কোনটা ছেড়ে কোনটা নেবো বুঝে উঠতে পারছি না। প্রত্যেকটা প্রিন্ট এত ইউনিক যে কি বলবো। তো যাই হোক এখানে দেখলাম বেশ রিজনেবল দাম রয়েছে দোহারগুলোর। তো মেয়ের জন্য একটা নেওয়ার ইচ্ছা আছে, কোনটা নিয়েছি সেটা তোমাদের সাথে বাড়িতে গিয়েই আমি শেয়ার করব। আর সিঙ্গেল হলে কি হবে, বেশ বড় কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো একবার খুলে দেখিয়ে দিচ্ছি যে কত বড় দোহারটা। মোটামুটি দুজনেও কিন্তু এটা ভালো করে ইউজ করা যাবে। বাহ এটাও খুব সুন্দর বল। होलसेल प्राइस किंग साइज विद पिलो कवर। এটা নাও এই পিলো কভার আছে, পিলো কভার हां पिलो कवर দেখি, পিলো কভারটা नो पिलो कवर आएगा দেখি। আরে অনেকটা বড় কিন্তু না তোমার টেস্টার হোক কি। তো বন্ধুরা এখানে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট একটা সুবিধা কি, তোমায় কিছু নেওয়ার আগে না প্রত্যেকটা জিনিসের এখানে টেস্টার আছে। মানে কোনো খাবার ধরো তুমি এখান থেকে কিনছো, কি লজেন্স কেনো, কি ড্রাই ফ্রুট কেনো, কি অনেক রকম জিনিস আছে তো বাইরের দেশের খাবার, সেটা তোমাকে টেস্টারে মানে টেস্ট করে তুমি দেখতে পারো। যদি তোমার ভালো লাগে দেন তুমি পারচেস করতে পারো। আমরা এখান থেকে যা যা কিনেছি মানে খাবার জিনিস সবগুলো কিন্তু আগে টেস্ট করেছি, তারপরে কিনেছি, মানে যেগুলো ভালো লেগেছে সেগুলো কিনেছি। আর যারা ঘর সাজাতে ভালোবাসো তারা তো জানো যে এই সব জিনিস তাদের কাছে কতটা প্রিয়। কিন্তু বিশ্বাস করো আমার ঘরে এতগুলোই এরকম জিনিস মানে হ্যাঙ্গিং জিনিস হয়ে গেছে যে আমি আর কিনে পয়সা নষ্ট করতে সত্যিই চাই না। কিন্তু দেখতে কি দোষ বলো, এই যে ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে ক্যাপচার করে আমার মানে মোবাইলে আমি বন্দি করে রেখেছি। এই যে যখনই মনে হবে তখনই টুক করে একটু চালিয়ে দেখে নেব। আর এই যে ছোট্ট ছোট্ট গাছগুলো দেখছো আর্টিফিশিয়াল, এইগুলোর দাম কিন্তু 200 করে। তো ওই যে বললাম একটু বার্গেনিং করতে হবে। যত আছে সব ড্রাই ফ্রুটস ও আমি গতবার নিয়ে গেছি তো এবারে পুজো দেখতে হচ্ছিল। না না ওইদিকে আছে অনেক আরো ঘুরে এলাম আচ্ছা আচ্ছা তাই হচ্ছে যে ড্রাই ফ্রুটসের জায়গাটা গেল কোথায়, এখানে একটা দেখতে হ্যাঁ ড্রাই ফ্রুটস मैम थोड़ी आगे हो जाओगे। তো বন্ধুরা এই যে স্টলটা দেখছো এটা টার্কির একটা স্টল। আর এগুলো কিন্তু সব মার্বেলের ওপর আছে, তারপর তোমার সেরামিকের ওপর আছে। তবে এগুলো খুবই কস্টলি আমি বলবো, মানে ভীষণই কস্টলি, মানে প্রায় 1500-2000 করে দাম এগুলো এক একটা ছোট্ট ছোট বলগুলোর। তো যাই হোক এখানেও খুব সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে। হ্যাঁ যারা কিনতে পারে তারা কেন কিনবে না, তারা তো অবশ্যই কিনতে পারে। আর তোমাদের দেখিয়ে দিচ্ছি হাতের কাজগুলো দেখো কত সুন্দর, দারুণ দারুণ, মানে দেখলে কিনতে ইচ্ছা করছে কিন্তু দামটা এতটাই হাই ফাই যে না দেখে আবার রেখেও দিচ্ছি। দেখো কি সুন্দর দেখতে।
ছোট্ট একটা জিনিস, বাট অনেক সুন্দর কিন্তু দেখতে। ঘরে সাজিয়ে রাখলে লুকসটাই চেঞ্জ হয়ে যাবে। আর এই যে দেখছো, এইবারে হচ্ছে সব ড্রাই ফ্রুট, মানে ড্রাই ফ্রুট দিয়ে লাড্ডু বানিয়েছে, বরফি বানিয়েছে। এক একটা পিসের দাম হচ্ছে 80 রুপিস করে। আর পুরো বক্সগুলো মানে অনেক রকম ড্রাই ফ্রুটসের জিনিসপত্রের বক্স তোমাকে করে দেবে ওই 800, 900, 1000, 1200, মানে যেমন যেমন তুমি বক্স নেবে সেরম সেরম দাম পড়বে। তো এখান থেকে অনেক কিছু তোমাকে এমনি ওরা টেস্ট করে খাইয়ে দেখাবে যে টেস্ট করে দেখুন, বাট টেস্ট আমি সব কিছুরই করেছি, কিন্তু বন্ধুরা আমি নিইনি। আর এখানে মাইক্রোফাইবার যত রকমের মানে থালা বাটি গ্লাস বলো, মানে সব কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। বাট এই স্টলটা অনেক অনেক রিজনেবল স্টল। এটা ইন্ডিয়ার মধ্যেও এখানেও পাওয়া যায়, বাট এখানে অনেক রকমের কালেকশন আছে। তোমরা ঢুকলে তোমরা বুঝতে পারবে যে কতটা কালেকশন রয়েছে। Desserts all the way from Istanbul. Dubai chocolate. भैया ये क्या है? ये डिजर्ट्स है। कितने का ये? ये आपका पैकेट में आएगा पैकेट में कितने का ये? 1500। 1500। All same price, 80 rupees per piece. तो टेस्टर है क्या? 80 rupees per piece. What is it? हाँ 80 rupees per piece. 80 रुपीस पर पीस। Yes, ma'am. सब सेम रेट है। क्या बोला आपने, एक पीस? हाफ के जी 1500, 250 ग्राम 750 रुपये। हेलो कितने के? ये क्या है? ये ब्लैक कलर के? Turkish delights. Yes, ma'am. Baklava, khurafa, lokum delights, shiyama, dosa, Turkish desserts. দেখ কোনটা নিবি বল, তোর এটা ফ্লেভারটা কোনটা ভালো লাগবে? এটা কি? This one? দেখি ये ছেলেদের আইটেম। এটা ये वाला এটা নিলি দেখি 200 টাকা দাও। টাকা দিই তোর কাছ থেকে দাঁড়া দিচ্ছি। Hi. Thank you. Introduce like what's your shop about? Showcase is only handcrafted, all handmade. This good items. And you guys have superb like Thank you. very fine Thank you collection. so much. Very nice. 100 rupees fair. What is same? দেখো এখানেও আছে। স্কাইটা বেশি গর্জিয়াস লাগছে। স্কাইটা আর এখানে আমি বন্ধুরা ভয়েস ওভার দেবো কি, আমি তো মুখ খুলতেই পাচ্ছি না। আমার এখন পুরোপুরি জিভে জল চলে এসেছে, মনে হচ্ছে আর কয়েকটা আচার নান কেন নিলাম না। উফ বন্ধুরা কি টেস্ট, একটার থেকে আর একটা, মানে কোনটা ছেড়ে কোনটা নেবে, এত আচারের কোয়ালিটি হতে পারে সত্যি কথা, মানে এত ধরনের যে আচার হতে পারে আমি এই ফার্স্ট। দেখো মেলাতে আমরা যাই, আমরা এত রকমের আচার দেখি না, হ্যাঁ দেখি, বাট এতগুলো কোয়ালিটি তুমি গুনে কাউন্ট করে শেষ করতে পারবে না। শুধু দেখো, আর তুমি দাঁড়ালেই তোমাকে ওরা প্রত্যেকটা এর থেকে আচারের জায়গা থেকে একটু একটু করে তোমাকে কিন্তু ওরা টেস্ট করিয়ে দেখাচ্ছে, মানে কোনো অসুবিধা হবে না। हाफ के जी लीजिएगा मैडम, ऐसा कंटेनर आएगा आपका 200 का। আমি না চল মা প্লিজ চল করে যাচ্ছে অনেক ঘন্টা ধরে। না রাধা কৃষ্ণ আমি ফেলি 3500। How much? 3500। Yes. और ये छोटे वाले ये 1800 है सारे, ये सारे आपके छोटे वाले। दीदी ये सारे है ना मोती वाला, मतलब बीड्स वाला काम किया हुआ है, शेल्स लगाया, सब कुछ हैंड का काम किया हुआ है। ये भी हाथ से स्टिच किए हुए सारे इसके लिए।
something very Woolen thread है ना, उसका कभी shade नहीं होता। authentic we can say, call it as something. এই ভাবছি বাড়ির সামনে এরকম দুটো সিংহ বসালে কেমন হয়? নিয়ে নাও। হ্যাঁ, বাড়ির সামনে কিনে নাও। মা মেয়ে মিলে এত ঘুরেছি তাও কিন্তু সব স্টল আমরা কমপ্লিটই করতে পারলাম না। আর ঘুরতে ঘুরতে খিদেও পেয়ে গেছে, এদিকে সন্ধেও নেমে গেছে, বাড়িতে ফিরতে হবে। আর বেরোনোর আগে একটু গরম গরম কফি না খেলে হচ্ছে না, তো কফি খেয়ে একদম বেরিয়ে গেলাম। আর দেখো যেহেতু সন্ধে হয়ে গেছে, কি দারুণ লাগছে বাইরেটা, দেখো পুরো লাইটে সাজিয়েছে। আর এই দেখো স্টলগুলো সব লাইট লাগিয়ে দিয়েছে, দারুণ লাগছে বন্ধুরা। আমি বারবার বলছি, যদি পারো এই ক্রিসমাস ছুটিতে একবার তোমরা সায়েন্স সিটিতে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার ভিজিট করতেই পারো, বিশ্বাস করো তোমাদের দারুণ লাগবে। তো চলো বন্ধুরা, আমার এখানে মোটামুটি শপিং করা কমপ্লিট। আর কী কী কিনেছি সেটা তোমাদের সাথে গিয়েই শেয়ার করবো। বাড়িতে গিয়ে দারুণ এনজয় করলাম, দারুণ ঘুরলাম, ঠান্ডা ঠান্ডা লাগছে। চলো বাড়িতে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। अरे चलो पहले बेराओ ना, बेराना চলো বন্ধুরা, আমরা গাড়িতে উঠে গেছি, মা মেয়ে মিলে সারাদিন বিন্দাস এনজয় করেছি। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, তোমরা প্লিজ কমেন্ট করে বলো, তোমাদের সকালের কলকাতা বেশি প্রিয় না রাতের কলকাতা বেশি প্রিয়? আর এখানে দেখো দুজন আমাদের আবার চিয়ার্স করে চলেও গেল। আসলে ক্যামেরা অন করা ছিল তো ভাবছে বোধহয় কিছু শুট ফুট হচ্ছে। তো যাই হোক, তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। আমার কাছে কিন্তু রাতের কলকাতা সবচেয়ে বেশি প্রিয়, অপূর্ব লাগছে দেখো। আর এখন যেহেতু সামনে ক্রিসমাস, চারদিকে কিন্তু পুরো লাইটে লাইট, মানে মনে হচ্ছে দিওয়ালি বোধহয়, মানে দিওয়ালির থেকেও ক্রিসমাসে আমাদের কলকাতা সবচেয়ে বেশি সেজে ওঠে। তো তোমরাও কমেন্ট করে বলো যে পুরো দিনটা তোমরা আমার সাথে কেমন এনজয় করলে। তাই ভেবে যে হাসছিল, পার্ক স্ট্রিটই করে দিয়েছে। প্ল্যানেটে খুব সুন্দর সাজা, পার্ক স্ট্রিটটা হেভি সাজে আর খুব পরিষ্কার জায়গাটা। এখন বলতে পারছে 9:15, অনেকক্ষণ এসছি, মানে 15 মিনিট, অনেকক্ষণ 15 মিনিট হয়ে গেছে এসেছি। আর এই যে একদম গরম গরম ব্ল্যাক কফি, এত মাথা যন্ত্রণা করছে যেটা না খেলে আর মানে ছাড়বেই না মাথাটা। আর আমি ভেবেছিলাম তোমাদের সাথে এই যে আমার এই শপিং বলো, গিফট, এর মধ্যে অনেক কিছু আছে, আমার গিফট আইটেম আছে, শপিং আছে, সব এর মধ্যে রয়েছে। কিন্তু ব্যাটারি দেখাচ্ছে 10% ব্যাটারি, মানে শুধু অ্যালার্টমেন্ট করছে, ঠিক আছে। এই এত কিছু যদি আমি এর মধ্যে অনেক জিনিসপত্র আছে, দেখো এই দেখো কত জিনিস আছে, এখানে আছে, এখানে আছে, এর মধ্যে পুরো এক ব্যাগ জিনিসপত্র আছে, ঠিক আছে। এই যে এখানে ভর্তি এক ব্যাগ জিনিসপত্র আছে, এর মধ্যে আছে, এর মধ্যে আছে। তো সব কিছু মোটামুটি দেখাতে গেলে অনেকটা সময় লাগবে। আর এত আমার মানে চারজনেই যে আমি এগুলো সব খুলে খুলে দেখাবো। যাই হোক বন্ধুরা, আর আমি এই ব্লগে কি কি কিনলাম আর কি কি গিফট পেলাম কোনোটাই শেয়ার করছি না, কারণ অনেক ছোট্ট ছোট্ট প্রচুর গিফট আইটেম আছে, প্রচুর শপিং করা আছে, সেগুলো তোমাদের সাথে ভাবছি নেক্সট ব্লগে শেয়ার করব অবশ্যই। কারণ কি বলতো, ওই তাড়াহুড়ো করে দেখাবো, আমিও স্যাটিসফ্যাকশন আসবে না, তোমাদের দেখেও ভালো লাগবে না, তোমরা তো বুঝতেই পারবে না যে কি দেখালাম। ওই জন্য কিংবা ধীরে সুস্থে বসে নেক্সট ব্লগে তোমাদের দেখাবো যে আমি কি কি কিনলাম, তাই তো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এইটুকুই রাখছি। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আবার কাল দেখা হবে নতুন একটা ধামাকাদার ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো তখন সবাই খুব খুব ভালো থেকো। গুড নাইট, লাভ ইউ অল।